গত ভিডিওতে আমরা যে আর্কিমিডিসের অনুশাসন এবং ওই বয়েন্ট ফোর্স বা ওই ওপরের দিকে ঠেলা, যে তরল পদার্থ মধ্যে কিছু একটা ডোবালে সেই বয়েন্ট ফোর্স, এগুলোর কথা জেনেছি আমরা। গোটা দুই সমস্যা সমাধান করলে জিনিসটা আরো পরিষ্কার হবে। ধরো আমার কাছে একটা জিনিস আছে শুকনো ডাঙায়, যার ওজন 10 নিউটন, এবং জলে ডুবিয়ে ওজন করলে দেখা যাচ্ছে সেটা হয় শুধু 2 নিউটন। এখান থেকে আমরা কি বুঝতে পারছি? সেটা হচ্ছে যে জলে ডোবালেই এই জিনিসটি সেই বয়েন্ট ফোর্স এর প্রভাব বুঝতে পারছে, এবং সেই বয়েন্ট ফোর্সটি হলো এই 10-2 মানে 8 নিউটন। মানে 8 নিউটন পরিমাণ ওপরের ঠেলা জিনিসটি অনুভব করছে, যাকে বয়েন্ট ফোর্স বলে, সেটা হচ্ছে ওই জলে ডোবার জন্য। আচ্ছা, আর এই বয়েন্ট ফোর্সটাই হচ্ছে যে যতটুকু জল সরেছে তার ওজন, সেটাই হচ্ছে এই 8 নিউটন। তো সেটা কি? সেটা এখানে যদি একটা জল হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে জলের ভর, সেটাকে MW আমি বলি, এবং তাহলে এবং তার যে আয়তন, জল যেটুকু সরেছে সেই আয়তনটি হচ্ছে আবার এই বস্তুটির আয়তন একই, কারণ সেটা আমরা জানি। কাজেই আমরা বুঝতে পারছি যে এই 8 নিউটন সমান MW, মানে জলের যেটুকু জল সরেছে তার ভর, গুণ G, মানে যেটা হচ্ছে মহাকর্ষের ত্বরণ, আর MW হচ্ছে VW গুণ রো। VW হচ্ছে যে এই যে জলটুকু সরেছে তার আয়তন, এবং রো হচ্ছে তার ঘনত্ব। তো গুণ জি, সেটা হচ্ছে যতটুকু জল সরানো হয়েছে তার ওজন। সেখান থেকে আমি পাচ্ছি যে VW হচ্ছে 8 কিলোগ্রাম মিটার পার সেকেন্ড, মানে নিউটন। সেটাকে ভাগ করতে হচ্ছে রো, জলের কি বলে ডেন্সিটি বা ঘনত্ব, যেটা হচ্ছে 1000 কিলোগ্রাম পার কিউবিক মিটার, আর জি হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড। এগুলো বসিয়ে দিলেই আমরা এই ক্যালকুলেটর থেকে পেয়ে যাচ্ছি যে 8.2 গুণ 10 পাওয়ার বিয়োগ 4 মিটার কিউব হচ্ছে এই জলের আয়তনটি। সেটি ইঞ্চিতে যদি আমরা করি তাহলে সেটা দেখানো যেতে পারে এটা হচ্ছে 50 ইঞ্চি কিউব। এটা খুব দরকারি ফল। জলে ডোবালে ওজন কতটা কমলো জানলেই জিনিসটার ঘনফল জানা যায়, এবং জলের বাইরে তার ওজন নিলে ঘনত্বটা কত তার সেটাও বেরিয়ে পড়বে, সেটা যত যেরকম আকৃতির ঘন জিনিসটি হোক না কেন। এ বিষয়ে আর্কিমিডিসের একটা বিখ্যাত গল্প আছে যে সিসিলির রাজা তিনি একটি মুকুট গড়াতে দিয়েছিলেন তার আরাধ্য দেবীর জন্যে, এক শ্যাকরাকে, বিখ্যাত শ্যাকরাকে। কিন্তু উনি গুপ্তচরের কাছে খবর পেলেন যে শ্যাকরা কিছু সোনা চুরি করেছে। এখন পণ্ডিতদের জিজ্ঞেস করে রাজা যখন তাদেরকে জিজ্ঞেস করলেন যে কি করে এটা আমি প্রমাণ করতে পারবো যে এটার মধ্যে খাদ মেশানো আছে, তো সকলেই বললেন যে এটা থেকে কিছুটা অংশ নিয়ে সেটাকে পরীক্ষা নিরীক্ষা করে আমরা বলতে পারবো। কিন্তু রাজা সেটা হতে রাজি ছিলেন না, কারণ মুকুটটি তার খুবই পছন্দ হয়েছিল। তখন দেশের বিখ্যাত বিজ্ঞানী আর্কিমিডিসের ডাক পড়লো, এবং রাজা তাকে বললেন যে এই তোমাকে 3 দিন সময় দেওয়া হচ্ছে, তার মধ্যে তুমি এটিকে একটুও নষ্ট না করে এর মধ্যে কোনো খাদ মিশেছে কিনা সেটা আমাকে বলতে হবে। তো উনি আর্কিমিডিস, গল্প আছে যে সেটা ওই নিজে চান করতে গিয়ে আর্কিমিডিসের প্রিন্সিপাল বের করে উনি প্রবলেমটা বার করেছিলেন। আচ্ছা, এবারে আরেকটা এ ধরনের অঙ্ক কষা যাক। সেটা হচ্ছে যে এক জাতের কাঠ আছে, বালসা কাঠ বলে, যার ঘনত্ব খুব কম,
ভীষণ হালকা কাঠ। তার এই বালসা উড এর যে ডেন্সিটি বা ঘনত্ব সেটা হচ্ছে 130 কিলোগ্রাম পার মিটার কিউব। আচ্ছা, তো আর জলেরটা তো আমরা জানি। তো এই জাতের একটি ঘন চতুষ্কোণ কাঠ আমরা জলে ভাসিয়ে দিলাম। আচ্ছা, সেটা ভেসেই থাকবে, সে কিছুতেই ডুববে না, কারণ তো জলের থেকে অনেক বেশি হালকা এবং ডেন্সিটি কম। তো প্রশ্নটা হচ্ছে যে এই যে জলে ভাসালাম আমি, কাঠের কোন অংশটি জলের তলায় থাকবে? টুকরোটি যদি স্থির হয়ে থাকে তাহলে তার উপর মোট বল শূন্য, অর্থাৎ মহাকর্ষ মানে তার ওজন যেটা আর কি, এবং জলের ওপরের দিকে যে ঠেলা এফ বি যেটা অনুভব করছে, এই দুটো তার এক হবে। কাজেই প্রথমে দেখা যাক ওই মহাকর্ষের বলটি কত। সেটি হচ্ছে এর ওজন, সেটা হচ্ছে এফ বি মানে ভিবি, মানে ওই বালসার যে আয়তন সেটাকে ঘনত্ব, তার ঘনত্ব রো বি গুণ জি, সেইটা হচ্ছে তার মহাকর্ষ নিচের দিকে টান। আর বয়েন্ট ফোর্স সেটা হচ্ছে কত? সেটা হচ্ছে যেটুকু জল সরানো হয়েছে তার ওজন, এবং সেটা কত? সেটা হচ্ছে ভিএস, যেটুকু জলের তলায় যে অংশটি ডুবে আছে সেটিকে যদি আমি ভিএস বলি, তাহলে সেই ভিএস রো জলের রো এবং জি এর গুণফল। তাহলে ওই ভিবি রো বি জি এবং ভিএস রো ডাব্লিউ জি একই হতেই হবে। ভেসে আছে যেহেতু তারা, মানে এই দুটো বল সমান বলেই সে চুপ করে আছে, মানে স্ট্যাটিক। এই দুটি জিনিস যেহেতু এক, তাহলে জিটি গেল কেটে এবং ভিবি রো বি সমান ভিএস রো ডাব্লিউ হবে। তাহলে ভিএস মানে যেটুকু অংশ এই কাঠটির ওপরে ভাসছে এবং পুরো তার যে আয়তন সেটা যদি ভিবি বলি আর কি, তাহলে ভিএস কে ভিবি দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি রো বি বাই রো ডাব্লিউ। যে রো ডাব্লিউ হচ্ছে জলের ডেন্সিটি। এখন ওটা বসিয়ে দিই যে রো বি হচ্ছে 130 কিলোগ্রাম পার মিটার কিউব, আর জল হচ্ছে 1000 কিলোগ্রাম পার মিটার কিউব। এটা হচ্ছে 0.13 মাত্র। তার মানে মাত্র 13% ওই কাঠটির মাত্র 13% জল ডুবছে এবং বাকি সবটাই ওপরে রয়েছে। এটা যে কোনো শেপ যদি হতো, যে কোনো আকৃতি হলেই এটা কিন্তু একই হতো। এইভাবে কাঠের টুকরোটি 87% জলের ওপরে মাথা উঁচিয়ে ভাসত।